ওম সাইরাম। সাই জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাবার কৃপায় তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর সবাই ভালো থাকবে। বাবা সবার উপর কৃপা করুক। অনেক দিনের অনেক প্রশ্ন, বহু প্রশ্ন জমা হয় শুধুমাত্র দিয়া সম্পর্কে। দিনের প্রদীপ, আর এই প্রদীপ খুবই চমৎকারী। আমি চমৎকারের ফল পেয়েছি অনেকবার, আর অনেক আমার কাছে এক্সপিরিয়েন্স আছে এই দিয়ার, আমার এবং অন্যান্য অনেক সাইড ডিভোটির। তো সেগুলো তোমাদের সঙ্গে সব তো শেয়ার করবোই একে একে, কিন্তু এই নবপ্রদীপ কীভাবে ধরাতে হয়, যেটা নিয়ে তোমাদের মনে এত প্রশ্ন, এত কৌতূহল, যেটা আমি বারে বারে মুখে বলে বুঝিয়ে দিয়েছি বা একদিন একটা প্রদীপ ধরিয়ে দেখিয়েও বুঝিয়ে দিয়েছি, তারপরেও অনেক অনেক প্রশ্ন। তো চলো আজকে পুরোপুরি ভালোভাবে দেখে নিই আমরা যে কিভাবে নবপ্রদীপ আমরা ধরাবো। আজকে আমি কিন্তু এই একদিন যেভাবে ধরালাম, পরপর প্রতিদিন সন্ধ্যায় এইভাবেই ধরাবে। তো চলো জিনিসটা আগে ভালো করে দেখে নাও। নিশ্চয়ই আজকের পরে আর তোমাদের মনে বোধহয় বিশেষ কিছু প্রশ্ন থাকবে না, তো তারপরেও আমাকে চাইলে আবার কমেন্ট করতে পারো। এইটা দেখার পরে আমি কিন্তু আজকে ভিডিও শেষে বলে দেবো এটার মানে এই প্রদীপ যে 9 দিন জ্বালাবে, সেই 9 দিনের কিছু কিছু নিয়ম বা কিছু কিছু তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে নিয়ম নিয়ে, সেই নিয়মের উত্তরগুলো কিন্তু বলে দেবো ভিডিও শেষে। তো সঙ্গে থেকো। নিয়ে নিলাম আমি স্টিলের একটি প্লেট বা থালা, যেটা আমি এর আগেও বলেছিলাম যে নেওয়া মানে এরকম একটা কিছু নেবে যেটার উপরে সাজিয়ে দিতে পারো। আর মাটির ছোট ছোট 9টা প্রদীপ নিয়েছি। যেহেতু 9টা প্রদীপ, তো অনেক বড় বড় 9টা প্রদীপ হ্যাঁ তুমি চাইলেই দিতে পারো, কিন্তু আমি মনে করেছি এরকম ছোট ছোট প্রদীপে দেবো, বা আমি যতবারই করি আমি এই ছোট প্রদীপে করি। তো 9টা মাটির প্রদীপ, আর এই যেটা পোলতে দেবো সেটাকে তেলে চুবিয়েই রেখেছি। আর তেল এইটুকু দেখছো, এটুকুই। আর জল দেবো প্রদীপের জন্য, সেই জল। আর এটা হলো প্রদীপ ধরানোর জন্য আগুন, আর সেই কাগজ, পেন আর কাঁচা টাকা। ব্যাস, এই হলো আমাদের সেই ম্যাজিক্যালি নবপ্রদীপ। এবার চলো দেখিয়ে দিই আমি কিভাবে এটা করি আর তোমরাও কিভাবে করবে। তো একে একে এই প্লেটটির উপর বা থালাটির উপর প্রদীপগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যেহেতু নতুন প্রদীপ, তাই কিন্তু আমি প্রদীপটা আগেই ধুয়ে নিয়েছিলাম, মানে একটুখানি কি বলবো, পরিষ্কার করে নেওয়ার জন্য, এছাড়া বেশি কিছু না। এবার এই প্রদীপগুলোর মধ্যে আমি দেখো কিভাবে জল দিয়ে পরিপূর্ণ করি। তোমরাও জল দেবে, যেই জল তোমরা খাও, বাবাকে খেতে দাও, মানে একদম সাধারণ জল। সেই জলটা দিয়ে প্রথমে প্রদীপগুলোকে ভর্তি করলাম। এবার এই যে দেখছো, মানে এটাকে কি বলবো, কত ছোট্ট জিনিস, বুঝতে পারছো, চামচটাকেও আমি ভালো করে এর মধ্যে ডিপ করতে পারছি না। পোলতেগুলোকে ডিপ করে রেখেছিলাম, আগেই রেখেছো। এবার সেই পোলতেগুলোকেও আমি এর মধ্যে থেকে তুলে তুলে দেব। আর দেখতেই পাচ্ছ একেবারে একদম পাতলা একটা স্টিলের চামচের হাফ চামচ, কি মানে কি বলবো, হাফ চামচই ধরো খুব বেশি হলে, এইটুকুটুকু আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই জলের প্রদীপের উপরে। খুব ভালো করে দেখো, অত্যাধিক তেল লাগবে না। যদি কেউ মনে করো অত্যাধিক তেল লাগবে, 9টা দিন পর পর ধরাবে, কোনো সমস্যা না গো। একদম সামান্য তেলে হয়ে যায়। আর বাবা চাইলে সেই তেলের যে সমস্যা সেটা তোমার এমনিই বাবা দূর করে দেবে। শুধু মনের বিশ্বাসে জ্বালো, তাই যথেষ্ট। তো তারপরে আমি পোলতেগুলোকে দিলাম, আর এই যে সেই কাগজের টুকরো, একটা কাঁচা টাকা, মানে কাঁচা টাকা বলতে কয়েন, 1 টাকার কয়েন। অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, সবাই তো সব রকমভাবে বললে বোঝে না। তো এই হলো সেই 1 টাকার কয়েন, যেটাকে আমরা কাঁচা টাকা বলি। তারপরে সাদা কাগজের মধ্যে তুমি তোমার মনের কথা লেখো, আর আমার হাতের লেখা ইগনোর করো। আমি কিন্তু নিজে শুধু লিখলাম ওম সাই রাম, আর সবার মঙ্গল করো। বিশ্বাস করো, এর চেয়ে বেশি কিচ্ছু না। তার ভিতরে কয়েনটা দিয়ে কাগজটাকে মুড়িয়ে নিলাম, এবং কাগজটা রেখে তার উপরে ওই প্রদীপের থালাটা তুলে নিলাম, যেটা আগের দিন বলেছিলাম। এবার তাহলে কি হলো, তোমার 9টা প্রদীপের নিচেই কিন্তু তোমার মনের যে প্রশ্ন, যে আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, বা তোমার যে জিনিসটার সমস্যা সেটা থাকলো, বাবা কিন্তু সব বুঝতে পারে। তো এখান থেকে বাবা বুঝে যাবে তুমি ওখানে কি রেখেছো। তোমাকে 9টা প্রদীপের নিচে একদমই রাখতে হবে না। আর এবার আমি যেহেতু প্রলতেগুলো ধরাবো, তো দেশলাই কাঠি দিয়ে একটা একটা করে ধরাতে গিয়ে অনেকটা সময় যায়, তাই জন্য আমি মোমটাকে জ্বালিয়ে নিলাম, এবং মোমের সাহায্যে আমি সব কটা প্রদীপ একে একে সুন্দর করে জ্বালিয়ে দিলাম। আর প্রদীপটা সাজিয়ে দেবো, মানে একটু টাটকা ফুল নেই তো, তো তার জন্য, যেহেতু সন্ধ্যাবেলা, তো এখন আমার কাছে টাটকা ফুল নেইও, তো আমি এটাকে এমনি একটুখানি কি বলবো, মানে ওই শৌখিন ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেবো বাবার সামনে।
তো তেমন কিছু পারি না, খুব সাধারণ সাদামাটাভাবে আমার জীবনযাত্রা। আমার বাবাকেও আমি সেই সাধারণভাবেই পূজা আচরা করি, ভালোবাসি। তো যাই হোক, এইভাবে সাজিয়ে দিয়েছি। আর এই যে 9টা প্রদীপ, কী যে সুন্দর লাগে, চমৎকার লাগে, আমার কাছে তো ভীষণই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর আমি এই প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এবং এই প্রদীপগুলো সত্যি বলছি সবার মঙ্গলের উদ্দেশ্যে জ্বালিয়েছি। তাই যার যার মনের ইচ্ছা তোমরা কিন্তু অনায়াসে এখানে বলতেই পারো। 9 দিনের প্রদীপ কীভাবে জ্বালাতে হয় তোমাদেরকে আমি এই একটু আগে ভালো করে বুঝিয়ে বা দেখিয়ে দিয়েছি। এবার আসি কিছু প্রশ্নে, যেই প্রশ্নগুলোর উত্তর আমাকে প্রতিনিয়তই দিতে হয় আর তোমরাও প্রতিনিয়তই করো, তাতে আমি একটুও বিরক্ত বোধ করি না এবং আগামী দিনেও যতবার মন চাইবে আমাকে প্রশ্ন করো, আমি ততবার উত্তর দেব। কারণ আমি চাই প্রত্যেকে বাবার থেকে অনেক কৃপা পাও, অনেক উপকার পাও। বাবা সত্যি আমার জীবনে মিরাক্কেল করেছে বহুবার, আর আমার শেষ দিন অবধিও করবে। তো তোমাদেরকেও করুক, আর তোমরা অনেক অনেক কৃপা বাবার থেকে লাভ করো। সেই জন্যই কিন্তু আমার এই চ্যানেলটি মূলত খোলা। আর চলো এবার প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে নিই। তো অনেকের প্রশ্ন থাকে এটাই যে এটা কি বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে? হ্যাঁ, বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। তবে বাবার বার গুরুবার, বৃহস্পতিবার। বাবা যেহেতু আমাদের গুরু হন, আর বাবাও যেহেতু তার গুরুকে কি বলবো, পরম শ্রদ্ধা, পরম পূজ্য ছিল বাবার কাছে, বাবার গুরু। তো সেই গুরুবারটা বাবার এতটাই প্রিয় যে আমরা চাইলেই কিন্তু গুরুবার থেকে বা বৃহস্পতিবার থেকে শুরু করতে পারি। কিন্তু কথা হলো বিশেষ কোনো ক্ষেত্রে, যখন তুমি কোনো হঠাৎ বিপদের সম্মুখীন, কোনো রকম যে কোনো কিছু তোমার হঠাৎ প্রয়োজন, হঠাৎ বিপদ, যে কোনো কিছু যেটা তোমার হাতে সময় নিয়ে তো বলে কয় বিপদ আপদ আসে না, বা যে কোনো একটা প্রয়োজন সেটাও নিশ্চয়ই বলে কয় হঠাৎ করে বলে টলে আসে না, হঠাৎ আসে। তা তুমি সেই ক্ষেত্রে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি যে কোনো দিন বাবার নাম নিয়ে শুরু করে দাও। এবার হ্যাঁ, আর একটা প্রশ্ন, এটা 9 দিন কিরকম করতে হবে? প্রত্যেক বৃহস্পতিবার? না না না, এটা প্রতিদিন। ধরো তুমি আজ শুরু করলে, আজকে থেকে আজ, কাল, পরশু, তরশু এমনি করে পর পর 9টা দিন তুমি কাউন্ট করে নেবে তোমার 9টা দিন কত দিনে হয়। নিশ্চয়ই তুমি নিজেই বুঝতে পারবে। সেই 9 দিন প্রতিদিন সন্ধ্যেবেলা তুমি এই প্রদীপটা জ্বালাবে। আরও একটা প্রশ্ন, ঘরে জ্বালাবো না অন্য কোথাও? ঘরে জ্বালাতে অনেকের সমস্যা থাকে। সব বাড়িতে এখনো পর্যন্ত, যারা এখনো পর্যন্ত বোঝেনি, তারা এখনো সাই বাবাকে ঘরে আনেনি। তো তারা যদি, অনেকের বাড়িতে সমস্যা থাকতে পারে, ঘরে যদি বাবার প্রদীপ জ্বালাতে না দেয়, কোনো ব্যাপার না, বাবা তোমার ঘরে ঠিক চলেই আসবে। তুমি আপাতত একটা কাজ করতে পারো, তোমার আশেপাশে কোনো জায়গায় বাবার মন্দির থাকলে সেখানে তুমি গিয়ে এই 9টা প্রদীপ প্রতিদিন সন্ধ্যেবেলা জেলে দিয়ে আসো। আর আবার এমনও হতে পারে যার বাড়ির পাশে বাবার মন্দির নেই, সে কোথায় জ্বালবে? নিম গাছ পাবে, নিম গাছের তলায় জেলো। পিপল গাছ পাবে, অশ্বত্থ, ওর অশ্বত্থ গাছের তলায় জেলো। নহয়তো কোনো একটা অন্য কোনো মন্দিরের বাইরে। বাবা আর সমস্ত ভগবান একাকার, অন্য কেউ না যে অন্য কারোর মন্দিরের সামনে জ্বাললে তোমার কোনো অসুবিধা হবে বা সেই ভগবান রাগ করবে বা বাবা রাগ করবে। কেউ কোনো রাগ করবে না, এইসব ভুলভ্রান্তি আমাদের সৃষ্টি করা। তো তুমি তোমার ঘরে, তোমার ঠাকুরের আসনে, তোমার ঠাকুর ঘরে, তোমার বাড়ির মন্দিরে জ্বালাতেই পারো। তাছাড়া তুমি এই সব জায়গায় জ্বালাতে পারো। কোন তেলে জ্বালবে? সর্ষের তেলে জ্বালবে, অবশ্যই সর্ষের তেলে জ্বালবে। হ্যাঁ, এবার তুমি বাবার নামে যে শ্রদ্ধা সাগরের আলাদাই আমরা প্রদীপ জ্বালাই, সেটা তুমি ঘিয়ের প্রদীপে জ্বালবে। এবার এই প্রদীপটা কিন্তু তুমি তেলেই জ্বালবে, আর তেলের সঙ্গে জলে দিও অবশ্যই। এবার তুমি পরিমাণ যদি মনে করো তুমি অত্যাধিক তেল দেবে, তাহলে জলটা ফোটা ফোটাও দিতে পারো, আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবেও জ্বালতে পারো। তারপর আসি, এই 9টা দিন কি নিরামিষ খেতে হবে? না গো, কোনো রকম নিরামিষ না। বাবা নিজেই নিরামিষ আমিষ এসবের ভেদাভেদ মানতেন না, তো আমরা কোন ছাড়। বাবা তো নিজের হাতে তার ডিভোটিদের, তার ভক্তদের, শিষ্যদের নিজের হাতে মাংস পোলাও রান্না করে পর্যন্ত খাইয়েছে। তাহলে কি করে ভাবো যে বাবার পুজো করতে গেলে নিরামিষই খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না? কোনো আপত্তি, কোনো বিপত্তি কিচ্ছু না। কারণ বাবা বলেছে যে যা খাওয়া অভ্যস্ত, যে যেটা খেতে অভ্যস্ত সে সেটাই খাক, এবং যেদিন তার নিজের মন, নিজের রুচি চাইবে না খেতে, তখন সে খাবে না। কিন্তু বাবার কারণে কোনোভাবেই তোমাকে এইসব ছাড়তে হবে না, বা চিন্তা দুশ্চিন্তা কিচ্ছু করতে হবে না। বাবা খেতেন না, কিন্তু কাউকে খেতে বাবা বারণ করতেন না। তো তুমি নিশ্চিন্তে খেতে পারো, শুধুমাত্র যখন তুমি প্রদীপ জ্বালবে তখন তোমার গায়ের পোশাকটা যেন শুদ্ধ হয় আর তোমার শরীরটা যেন শুদ্ধ হয়। এবার সেইটুকু তো তুমি নিজেও বোঝো কিভাবে তোমাকে শুদ্ধাচারে করতে হবে। তো শুদ্ধ অবস্থায় জেলো।
আচ্ছা, পিরিয়ডস হলে কি জ্বালাতে পারবে? অবশ্যই জ্বালাতে পারবে, কারণ তুমি একটা বিপদে পড়ে জ্বালছো, তা তুমি এই প্রদীপটা জ্বালছো তোমার বিপদ উদ্ধারের জন্য। আর যেটা মাসিক চক্র বা ঋতুচক্র, যেটা আমাদের মেয়েদের প্রতিটা মেয়ের হয়, আর এটা হয় বলেই আমরা মেয়েরা মেয়ে, আমরা মেয়েরা মা। আর কি বলবো, ধরিত্রী মাতার হয়তো আমাদের হবে না। এবার এই জিনিসটা অনেকে ভাবে অশুদ্ধ, কিন্তু আমি বলবো না, একেবারেই না। কারণ এটার একটা গল্প আছে, আমি আরেকদিন শেয়ার করব। বাবা পর্যন্ত এই জিনিসটাকে অশুদ্ধ মনে করেননি, তো সেই গল্পটা তোমাদেরকে অন্যভাবে শেয়ার করব, কারণ এখানে বলতে গেলে অনেকটা বড় হবে। তো তোমরা চাইলে যখন তোমরা মাসিক চক্রে বা ঋতুচক্রে আটকে যাবে, কিন্তু বিপদে পড়েছো, সেই সময়ও এই প্রদীপ জ্বালতে পারো। আর কোনোভাবে নিরামিষ খেতে হবে না, তোমরা কিন্তু আমিষ নিরামিষ যা খুশি খেয়ে শুধু শুদ্ধাচারে প্রদীপটা জ্বালবে। আর কয়েন, কয়েন আর কাগজ। আচ্ছা, কাগজে যার যার নিজের মনের ইচ্ছা, কোনো ইচ্ছাতে তো অবশ্যই জ্বালাচ্ছ, যার যার নিজের মনের ইচ্ছাটা কাগজে লিখো। কয়েনটা, ওই কয়েনটা তুমি তোমার ব্যবসা, চাকরির হলে অফিস, ঘরে হলে আলমারি, লকার, আর বাচ্চা টাচ্চা পড়াশোনা বা নিজেই পড়ো, স্টাডি করো, তাদেরও বলছি তোমাদের স্টাডির জায়গায় যেখানটা রাখলে তোমার বেস্ট হবে এবং সুরক্ষিত থাকবে, সেই জায়গাটাতে তুমি রাখতে পারো। আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একবার সেই জায়গাতে একটু ধূপদীপ দেখিও। আর কাগজটা, কাগজটা তুলে রাখতে হবে না, তোমার যখন মনের আশা পূর্ণ হয়ে যাবে তখন তুমি কাগজটাকে কোনো মানে জলের জায়গায় ভাসিয়ে দিতে পারো। তো এই হলো বাবার এই ভিডিও সম্পর্কে বেশ কিছু তথ্য। আচ্ছা, আরও যদি কিছু জানার থাকে তাহলেও বলতে পারো। আর এই যে 9টা প্রদীপ, 9 দিন 9টা প্রদীপ কিনতে হবে না। 9টা প্রদীপ যে আমি আজ দেখালাম, এই 9টা প্রদীপকেই প্রতিদিন সন্ধ্যাবেলা শুধু একটু তেল আর এই সলতে দিয়ে আবার আবার জ্বালবে। আর অন্যান্য কিচ্ছু নতুনত্ব লাগবে না। আর প্রতিদিন বাবাকে ভোগ দিতে হবে। হ্যাঁ, তুমি চাইলে বাবাকে জল মিষ্টি দিতেই পারো। আর খাবার তৈরি করে সেটা যদি তোমার সম্ভব না হয়, কোনো দরকার নেই, তুমি চাইলে এই ফল ফুল চাইলে সেরকম বাজার ভোগই বাবাকে দিতে পারো। তোমাকে নিজের হাতে যদি না পারো, কোনো দরকার নেই দেওয়ার। আর এইভাবে প্রতিদিন 9টা দিন জ্বালো। 9টা দিন জ্বালার পরে তুমি কিন্তু এই 9 প্রদীপ আর কন্টিনিউ করবে না। এবার তুমি অপেক্ষা করো, হয় 9 দিনেই তোমার আশা পূর্ণ হবে, নয়তো 9 দিন পার হতেই। এবং তারপর তুমি চাইলে আবার পুনরায় নতুন কোনো 9 প্রদীপের সংকল্প নিতে পারো। পরপর 9টা প্রদীপ এভাবে জ্বালাও এবং সবাই বাবার থেকে বাবার কৃপা লাভ করো, সবার মনোবাঞ্ছা বাবা পূর্ণ করুক, আমি সেটাই আশা রাখবো এবং সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো সবাই নিজের নিজের উইশ জানিয়ে বাবার কাছে এই 9টা প্রদীপ জ্বালাতে থাকো, এবং উইশ পূরণ হলে প্লিজ একটু কমেন্টে এসে জানিও, যাতে অন্যান্য ডিভোটিসদের তোমাদের থেকে অনেক মোটিভেশন তারা পায়, তাদের বাবার প্রতি আস্থা বিশ্বাস যেন আরও গাঢ় হয়। আর যদি কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করবে না, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, সেখানে জানিয়ে দেবে, এবং আমি তোমার চাইলে নাম সমেত আর চাইলে নাম ছাড়া আমি তোমার এক্সপিরিয়েন্স কিন্তু এই চ্যানেলেই সবাইকে শুনিয়ে দেবো, যাতে সব সাই ডিভোটিসদের মনের বিশ্বাস আস্থা আরও বেড়ে যায় এবং বাবার প্রতি তুমি গ্রেটফুল থাকো। অবশ্যই তোমার আশা পূর্ণ হলে বাবাকে জানাবে, কারণ কৃতজ্ঞতা সবসময় স্বীকার করতে হয়। তো তুমি যদি জানাও তাহলে যখন দ্বিতীয়বার তুমি কিছু চাইবে সেটাও খুব সহজেই পূরণ হবে। যতবার তুমি বাবাকে শুক্রিয়া জানাবে ততবার বাবা তোমার মনের আশা পূরণ করবে বারবার। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো, বাবা সবার মনের কথা শুনুক। ওম সাইরাম, জয় সাইরাম, জয় জয় রাম।